السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وخلقناكم أزواجا. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج. ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه المسلم. أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يشرك بالله شيئا دخل النار. ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. أو كما قال عليه الصلاة والسلام. ثلاثة قد حرم الله عليهم الجنة: المدمن الخمر، والآق والديوث الذي يقر في أهله الخبيث. أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, সুদূর কলকাতা থেকে আসা স্বনামধন্য মুখ্য অতিথি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন জেলা থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দ্বীনি আলোচনা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, তাওহীদের কথা শোনার জন্য, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা সিফাত যেগুলি রয়েছে আমরা আজকে শুনতে পারতেছি বা শুনবো, শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জমায়েত করেছেন, হওয়ার তৌফিক দিয়েছেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজার তারিফ। আমরা সবাই মিলে একবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা মেহমান ডেকেছি দূর থেকে, তার কাছ থেকে আমরা সুন্দরতম আলোচনা শুনবো। মোবাইলে সবসময় শুনে থাকেন, আর আজকে ডাইরেক্ট শুনবেন, আমিও শুনবো, আপনারাও শুনবেন। তো যাই হোক, উনি আমার বন্ধু মানুষ, আগে পরে অনেক জায়গাতে একসঙ্গে প্রোগ্রাম করেছি, তো সেই হিসেবে আজকে আসছেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমরা তার বক্তব্যটাই শুনবো। আমি সচরাচর আসামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাছে চেয়ে নিয়েছি 1 ঘন্টা সময়, সময়ের মূল্যায়ন হিসাবে আমি খুতবাটাও লম্বা করে পড়িনি, শুধু 2টি শব্দ দিয়ে শেষ করেছি।
তো সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যে আজকে আসছি, এত দূর দূর থেকে আসছি, একটা কথা জবাব দেবেন, আমাদের আশাটা আমাদের লাভ হচ্ছে না লোকসান? আমাদের লাভ। কারণ পৃথিবীতে অনেক বৈঠক হয় যেখানে কোরআন হাদিস হয় না, গান বাদ্য বাজনা রং তামসা জুয়া খেলা আড্ডা এগুলি হয়। বলেন হয় কি হয় না? অনেক জামাতে ধামাকা শব্দ একটা আছে, হয় গান বাদ্য বাজনা। আমি কোনোদিন যাইনি, লোকেরা বলে যে ধামাকা হচ্ছে, কি হচ্ছে সেখানে? নাচনা হচ্ছে, গান বাদ্য বাজনা হচ্ছে। আর সেখানে আমাদেরই লোকগুলি যায়, সেখানে এরকম জমায়েত হয়ে সেখানে এগুলির ভিতরে যোগদান করছে। বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু লোক খুব উলুজহার পেরে সেখানে হাজির হয়ে যায়। এক শ্রেণীর যুবক সাধারণত বেশি, মুরব্বীরাও, অনেক মুরব্বীরাও যারা হয়তো হালকা দাঁড়িয়ে আছে, কেউ কেউ নাকি মাফলার দেয়া বেঁধেও যায়, এরকমও রিপোর্ট পাওয়া যায়। যে সে ফতোয়াটা আমি পরে বলছি যে আপনি কোথায় গেলেন। তবে যাকে আজকে শুধু আমি বলে দিতে চলছি, আমরা এসছি আমাদের আল্লাহ, একথা বলেছেন কে? আল্লাহ। পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। তার ভিতরে একটা সূরার নাম সূরাতুজ জারিয়া। কোরআনে কারীম সূরা নাম্বার 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বলে দিলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহর নবীকে হুকুম করেছিলেন মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, নবী আপনি বলে দিন, করে দিন কি? বলে ওয়াযাক্কির, আমরা নসিহত করুন, পৃথিবীর মানুষকে দ্বীনের কথা বলুন, পৃথিবীর মানুষকে তাওহীদের কথা বলুন, পৃথিবীর মানুষকে জান্নাতের কথা বলুন, পৃথিবীর মানুষকে জাহান্নামের কথা বলুন, পৃথিবীর মানুষকে হকের কথা বলুন, পৃথিবীর মানুষকে কোনটা নাহক সেটা বলুন, পৃথিবীর মানুষকে কবরের অবস্থার কথা বলুন, পৃথিবীর মানুষকে আখেরি কঠিন কিয়ামতের দিনের কথা বলুন। এগুলো যদি আপনি বর্ণনা করেন, আপনি যদি লেকচার দেন, এগুলো যদি বয়ান করেন, হে নবী, ফাইন্না যিকরা, আপনার নসিহতে তানফাউল মুমিনিন, অবশ্যই যারা পৃথিবীতে মুমিন থাকবে, যারা ঈমানদার, যারা কালেমা পড়েছে, যারা আল্লাহর খালেস ঈমানদার বান্দা, অবশ্যই তারা আপনার নসিহতে কামিয়াবি হয়ে জান্নাতি হবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। তাহলে নসিহত শুনে মুমিনরা জান্নাতি হবে, এ কথা বলেছেন আল্লাহ। এবার একটা কথা খুব ভালো করে আপনাদের কাছে আমি বলে দিতে চাইছি, এবার কি নবী পৃথিবীতে বেঁচে আছেন? আপনারা বলেন। না, নবী ইন্তেকাল করেছেন। এখনো পৃথিবীতে অনেক দল রয়েছে যারা পৃথিবীতে বলেন নবী মরেননি, নবী বেঁচে আছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন নবী ইন্তেকাল করেছেন। আফাইম মাতা আও কুতিলা শব্দ ব্যবহার করেছেন। আমার নবী যদি মারা যায়, আমার নবীকে যদি শহীদ করে দেওয়া হয়, তাই বলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ ডাইরেক্ট কোরআন বলেছেন নবী মরণের কথা। একদল লোক এখনো বলতেছে পৃথিবীতে নবী মরেননি, নবী আছেন। তাই তাদের কাছে নবী আসেন, তারা যখন ঠিক মতো সুন্দর করে এরকম করে যখন মিলাদ কিয়াম শুরু করে দেন, তাদের কাছে নবী উপস্থিত হন, তাই তারা নবীর সম্মানার্থে তারা দাঁড়িয়ে যান। একটা কথা মনে রাখবেন, এরকম কোন ব্যাখ্যা, এরকম কোন কাহিনী না কোন সাহাবীদের জামানায় ছিল, না তাবেঈদের জামানায় ছিল, না তাবেঈদের জামানায় ছিল, না চারজন বড় বড় ইমাম ছিলেন তাদের জামানায় ছিল। এটা কোন জামানাতেই ছিল না। এটা পরবর্তীতে একটা বাদশাহ একটা কারণবশত উদ্ঘাটন করেছিলেন, আমি সেদিকে যেতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ সেদিন স্বীকার করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবী যখন যেদিন ইন্তেকাল করেছিলেন, সকাল দিনের মোটামুটি ধরেন 10টা বা 9টা বা 10টার সময়ে, পৃথিবীর সবাই ওই যুগে যারা ছিল স্বীকার করেছিল, একটা লোক স্বীকার করে নিয়েছিল না। সেই লোকটার নাম ছিল হযরত ওমর। তিনি বলেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে যে বলবে, আমি তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব। হযরত ওমর যখন কথা বললেন, সবাই তখন স্তম্ভিত হয়ে গেল। হায়, ওমরের মতো লোক কথাটা মেনে নিচ্ছেন না। মানে ওমর এতই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, এতই নবী তার ছিল যে এখন যদি নবী মারা যাওয়ার কথা কই তাহলে কি বান হবে। বলেছেন যে নবী মারা গেছেন আমি তাকে দ্বিখণ্ডিত করে দেব, মেরে দেব। তখন কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা যখন হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমর,
তুমি কি কোরআন বিশ্বাস, আল্লাহকে তুমি স্বীকার করো? বলে হ্যাঁ স্বীকার করি। তুমি নবীকে নবী, আখেরি নবী বলে মানো? বলে মানি। বলে যে আল্লাহর পূজা করে, যে আল্লাহকে এক বলে মানে, সে জানুক যে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সেদিনে ঘোষণা দিয়েছিলেন, কারণ এই আয়াত করেছিলেন হযরত আবু বকর, যেখানে আল্লাহ কোরআনে আল্লাহর নবীর ইন্তেকালের খবর দিয়েছে, আর পৃথিবীতে কে বলতে পারে নবী মারা যাবে না? এটা কে? আল্লাহকে মানবে না, আল্লাহর হুকুম মানে না। হযরত ওমর হাত থেকে তরবারি ছেড়ে দিয়ে সেদিন ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, ওমর, আমার হযরত আবু বকর, আমার মনে ছিল না, তুমি আমাকে ভুল শুধরে দিয়েছো। সেদিন হযরত ওমরের মতো লোক মানতে বাধ্য হয়েছে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। তাহলে হযরত আবু বকর সিদ্দিক আয়াত করে শুনিয়ে দিলেন, হযরত ওমর মানলেন, সবাই মানলেন, নবীর জানাজা হলো, নবীকে দাফন করা হলো, নবীকে কবরে শুয়ে দেওয়া হলো। তারপরে যদি বলি নবী মারা যাননি, একটা লোক যদি মারা না যায় তার জানাজা হবে কেমন করে? কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। একটা লোক যদি মারা না যায়, মারা না গেলে তার কোনোদিন জানাজার নামাজ আছে? তাজা মানুষের কোনো জানাজা আছে? নবীর জানাজা হলো কেন? নবীকে কেন জানাজা করা হলো? কাজে কতিক আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। তবে হ্যাঁ, একটা মসলা হচ্ছে এই, যে আমাদের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আলাদা করে আল্লাহ রেখে দিয়েছেন। যেমন নবীদের দেহকে আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করেছেন। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। এ হাদিস সহিহ। নবী রাসূলদের দেহকে পৃথিবীর থেকে মাটিকে খাওয়ার জন্য আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। পৃথিবীর আমাদের দেহ মাটি খেয়ে ফেলবে, নাবিক আল্লাহ হিফাজত করবেন। যে কবরে আছেন সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিয়েছেন। কিভাবে রেখেছেন আল্লাহ জানেন, রেখে দিয়েছেন, তাকে রেখে দিয়েছেন। যার জন্য এই হাদিসটাকে ফলো করার জন্য 557 হিজরিতে নবীর লাশ চুরি করার জন্য ইহুদিদের চক্রান্তে ইহুদিদের পাদ্রী গেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে চুরি করার জন্য। আমি সেই ইতিহাস আপনাদের কাছে বলতে চাই না, লম্বা ইতিহাস, আজকের আলোচনা আমার সে বিষয় নয়। আমি শুধু বলে দিতে যাব যে এবার নবী ইন্তেকাল করেছেন, নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, বাস নবী ইন্তেকাল করেছেন, এ কথা আমাদের বিশ্বাস করে নিতে হবে। তিনি আমাদের নবী, যিনি মদিনাতুল মুনাওয়ারাতে তার কবরে তিনি তেনার মতো করে শুয়ে আছেন। যাজ্ঞা, তিনি আমাদের নবী, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়েছি। আরেকটা বার নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সেই নবীর কথা বলতে যায় বলছিলাম যে নবী যদি ইন্তেকাল করেছেন, নবী এবার আমাদের কাছে কোনোদিনই আসবে না দ্বীনের নসিহত করার জন্য। আসবে কি না? নবী যদি আসবেন না, তাহলে আল্লাহ যে বললেন নবী আপনি নসিহত করুন, আপনার নসিহতে মুমিনরা কামিয়াব হবে। এবার নবী যদি আসবেন না, তাহলে এই নসিহত করবেন কে? এবার আল্লাহর নবী তখনই ফয়সালা করেছেন। হাদিস সহিহ মুসলিম শরীফে আছে, মুসলিমের মুকদ্দমা, বুখারী শরীফের মুকদ্দমার কিতাবুল ইলমে প্রথম দিকে হাদিসটি জানা হয়েছে। উনি বাপ বান্দার পরেই কিতাবুল ইলমে একটা বাপ বেঁধেছেন, বাপ বেঁধে ওখানে এনেছেন। আর অন্যান্য হাদিসে তো আসছেনই হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমি বিশ্বের নবী বলে গেলাম, আমি পৃথিবীতে আমি যে নবী, বা আমি যে নবী হিসেবে বলে যাচ্ছি, পৃথিবীতে কোনো দিনারের অংশীদার পৃথিবীতে আমার কেউ পাবে না। আমি কোনো দিনার জমা রেখে যাইনি যে আমার অংশ হবে আমার দিনারের। আমি কোনো সম্পত্তি রেখে যাইনি যে আমার সম্পত্তির কেউ ওয়ারিশ হবে, এরকম ওয়ারিশ রেখে যাইনি। আমি একটা জিনিস বিশ্ব নবী রেখে গেলাম, সেটা হলো দ্বীনি ইলম। তাই পৃথিবীর জমিনে আন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, যারা পৃথিবীর জমিনে হাক্কানি উলামা, এই হাদিসের ব্যাখ্যা অনেক মুফাসসিরিনে কেরাম করেছেন। আলিম হলেই হবে না, তবে আমলদারি শর্ত করেছেন। ইবলিস ইলম শিক্ষা করেছিল, ইবলিসের ইলম ইবলিসকে জাহান্নামের দিকে ঠেলে নিয়েছে। কথাটা খুব ভালো করে বুঝিয়ে নেবেন। ওজন্য বলা হয়েছে ইন আন্নাল উলামা, এই উলামার মুরাদ হচ্ছে যারা পৃথিবীতে হাক্কানি উলামা, যারা আলিম, আলেম ইলম অনুযায়ী পৃথিবীতে আমল করে। আলিম হয়েছে কেউ শিরক করে, আলিম হয়েছে টাকার লোভে অন্য পীরের পায়ে সিজদা করে, আলিম হয়েছে অন্য, আমি ওটা আর বলতে চাই না, তাহলে সেই আলেমের কথা নয়। আলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হাক্কানি উলামা তারা হচ্ছে সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার নবী নাই, এবার আম্বিয়া কেরাম, এবার যারা পৃথিবীতে থাকবে তারা দ্বীনের নসিহত করে যাবেন। এটা আমাদের জানা হয়ে গেল। এবার একটা কথা খুব ভালো করে জেনে নেবেন, আলিম কাকে বলে? মামান আল উলামা, মামান আল আলিম। আলিম কাকে বলে? আলিম কার নাম? কোন মানুষটার নাম আলিম? এবার আসেন সহিহ মুসলিম শরীফের একটা হাদিস,
সহিহ বুখারীর হাদিস, মিশকাতে কিতাবুল ইলম হাদিস নাম্বার 1। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবা কেরাম শুনে রাখো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে মৌলবি বানিয়ে দিলেন। মৌলবি শুধু দেওবন্দ থেকে পাস করলে মৌলবি হবে তা নয়, মৌলবি শুধু বানারস থেকে পাস করলে মৌলবি হবে তা নয়, মৌলবি শুধু এক জায়গা থেকে পাস করবে তা নয়। একজন লোককে দ্বীনের নসিহত করার জন্য কতটুকু ইলমের দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার তরফ থেকে যদি তুমি একটা নিদর্শন জানো, আমার তরফ থেকে যদি একটা ফতোয়া জানো, আমার তরফ থেকে যদি একটা শরীয়তের কাহানা জানো, আমার তরফ থেকে যদি একটা শরীয়তের ভালো কথা তুমি জানো, তাহলে অন্যের কাছে যারা জানে না তাদের কাছে কথাটা পৌঁছে দাও। একটাবার সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার তরফ থেকে একটা নিদর্শন জানলে অন্যের কাছে সেটা পৌঁছাও। ওয়াহাদাতু আন বানি ইসরাঈলা। বানি ইসরাইলের ঘটনা, বানি ইসরাইলের কাহিনী, বানি ইসরাইলের যেগুলি ঘটনা ছিল পৃথিবীর জামিনে, সেগুলি যদি তুমি শুদ্ধভাবে জেনে থাকো, তোমার পড়া আছে, জানা আছে, অন্যের কাছে বলো, ওয়ালা হারাজা, এটা তুমি কোনো দোষণীয় নয়। যেমন হযরত ইউসুফের ঘটনা আপনি বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী বললেন, হযরত মুসা কালিমুল্লাহর কাহিনী বললেন, এগুলি বললে আপনি দোষণীয় নয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু সতর্ক করেছেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কিন্তু তোমরা যেন ইচ্ছাকৃতভাবে আমার নামে কোনো মিথ্যা ফতোয়া, মিথ্যা কাহিনী, মিথ্যা রচনা, মিথ্যা ঘটনা উদ্ভব করে যেন তোমরা দাও না। আমি নবী বলিনি, তুমি ইচ্ছা করে নবীর নামে চালিয়ে দিলে। তুমি জানো নবী বলেনি, তারপরেও তুমি বলে দিলে। তুমি জানো এটা নবী করেনি, তারপরেও তোমার গায়ের জোরে তোমার ফতোয়াকে ঠিকানোর জন্য তুমি নবীর নামে চালিয়ে দিলে। অথচ সেটা বিশ্ব নবী করেননি, তুমি নিজেও জানো এটা বিশ্ব নবীর এটা করেননি, তবুও তুমি নবীর নামে চালিয়ে দিলে। তাহলে তুমি জেনে রাখো, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তুমি যদি ইচ্ছাকৃতভাবে তুমি মিথ্যা রচনা চালিয়ে দাও, তাহলে জেনে রাখো তোমার ঠিকানা তাহলে জাহান্নাম, তুমি জাহান্নামে তালাশ করিও। তাহলে এই যে কথাটা সুন্দর করে নবী বুঝিয়ে দিলেন। আমি তাহলে বলছিলাম, একটা নিদর্শন যদি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সবারই রয়েছে। যেমন উদাহরণ হিসেবে বলছি, এটা একটা মেসাল তুরুপ বলছি, যেমন একটা মাসলা আপনারা জানেন, এটা সবাই জানেন কি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ যারা মুমিন, ঈমানদার, মুসলিম, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা আপনারা জানেন যে আল্লাহকে আল্লাহ ভয় করতে বলেছেন পৃথিবীর মানুষকে। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বিধান জারি করে দিলাম, তোমাদের কাছে যদি কারোর কাছে যদি সুদের বিজনেস আছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, কারোর কাছে যদি সুদের ব্যবসা আছে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা সুদের ব্যবসাটা ছেড়ে দাও। আচ্ছা, কথাগুলো বোঝা যাইতেছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন যে তোমার কাছে, তোমাদের কাছে নির্দেশ দিলাম যে সুদের ব্যবসা যদি থাকে তাহলে এই ব্যবসাটা তোমরা ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ তাআলা বললেন, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ বলে দিলাম, যদি তোমার নামটা মুমিনের খাতায় লিস্টভুক্ত চাও। মুসলিম ঠিক, মুসলিম আলাদা, মুমিন মুসলিম আলাদা। মুসলিমের ভিতরে বেঈমান ও মুসলিম আছে। আপনার নাম মুসলিম, সবাই ওই জন্য বলবে মুসলিম। আপনি কি করেছেন, পৃথিবীর জমিনে খাতনা করেছেন, তাই আপনি পরিচয় দিয়েছেন আমি মুসলিম। কিন্তু আপনি কাম যদি অন্যায় করেন, অন্যায় ভাবে যদি কাজ করেন, মুসলিম হওয়ার পরে যদি শিরক করেন, তাহলে আপনি মুশরিক মুসলিম, শিরককারী একজন মুসলিম। মুসলিম হওয়ার পরে যদি পুরা কুফরি করেন, আপনি একজন কুফরিকারী মুসলিম। কাজে গতিকে আল্লাহ তাআলা বললেন, তুমি সুদের ব্যবসাটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমার নামটা মুমিনের খাতায় লিখতে চাও, মুমিনের খাতায় যদি লিখতে চাও, তাহলে তুমি কি করবে, সুদটা ছেড়ে দেবে। তারপরের আয়াতে আল্লাহ বললেন, এই আমি এটা নির্দেশ দিচ্ছি তোমাদের কাছে, কিন্তু তারপরেও যদি তোমাদের ভালো লাগে যদি ছেড়ে না দাও, ফাল্লাম তাফআলু, আমি নির্দেশ দেওয়ার পরেও যদি বলো আমি সুদ ছেড়ে দেব না, এটা যদি তুমি জিয়াজতি করো, তুমি যদি পৃথিবীতে গাউজুরি করো, তোমার ইয়েতে যদি তুমি চালিয়ে যাও, তোমার জানার পরেও যদি তুমি যদি চালাও, এটা যদি তুমি চালিয়ে দাও, মৌলবীরা বললে কি হবে, মানবে না। কোরআনে আল্লাহ বললে কি হবে, মানবো না। হাদিসে নবী বললে কি হবে, মানবো না। আমি গাউজুরি করে চালিয়েই যাব।
আল্লাহ তাআলা বললেন ফাল্লাম তাফআলু, আমি কওয়ার পরেও যদি ছেড়ে না দাও, ফাআযানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূলিহি, তাহলে তুমি রেডি হও কঠিন কিয়ামতের দিনের জন্য। আমি আল্লাহ আমার রাসূলকে নিয়ে একদিকে থাকবো আর সুদখোরেরা একদিকে থাকবে। কিয়ামতের দিন সুদখোরের বিরুদ্ধে আমার জিহাদের ঘোষণা রয়ে গেল। তাহলে পৃথিবীতে একটা জেনাখোরের বিরুদ্ধে আল্লাহ জিহাদের ঘোষণা দেয়নি, একটা বেনামাজির বিরুদ্ধে আল্লাহ জিহাদের ঘোষণা দেয়নি, কিন্তু একটা সুদখোরের বিরুদ্ধে আল্লাহ জিহাদের ঘোষণা দিয়েছেন। কিন্তু আমাদের সমাজ থেকে সুদটাকে নির্মূল করতে হবে, এটা আমাদের দায়িত্ব রয়েছে, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কারণ এটা এত বড় গুনাহ, আমরা খুব ভালো করে জানি যে বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে সাহাবা কেরাম শুনে রাখো, বলে কি আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি স্তর রয়েছে, সুদের 70টি স্তর রয়েছে। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি স্তর রয়েছে। আইসারুহা, একবারে যেটা সর্বনিম্ন স্তর, সুদের 70টি স্তর, বড় ছোট ছোট এরকম স্তর রয়েছে, তার ভিতরে একবারে সর্বনিম্ন যেটা স্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ান কিহার রাজুলু উম্মা, একটা লোক যে মার পেটে থেকে জন্মগ্রহণ করেছে, যে মার বুকের দুগ্ধ পান করেছে, যে মাকে দুগ্ধ পান করিয়েছে, ওই মাকে এই জন্য বিয়ে করেছে যে সুদের 70 ভাগের 1 অংশ খায়, যে সুদের 70টা স্তরের নিম্ন স্তর ভক্ষণ করে, ওই লোকটা সম্পর্কে নবী ফতোয়া দিয়েছেন ও যেন নিজের মাকে বিয়ে করেছে। তাহলে কত বড় অপরাধী! এই মশলাটা যদি আপনি জানলেন, তাহলে অন্যের কাছে বলে দেন। এটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তো আমরা অন্তত আজকে আমরা যারা 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 জালসা এসছি, আমরা জালসা শুনবো, জানবো, মানবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। একটু আল্লাহুম্মা আমিন বলেন। এবার আসুন, আমি আমার বিশেষ আলোচনার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার ভাইরা, আমরা যে পৃথিবীর জামিনের ভিতরে মুমিন মুসলিম, আমরা আজকে মুসলিম হওয়ার পরেও, নাম মুসলিম দেওয়ার পরেও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আমল বিভিন্ন দিকে আমরা নিয়ে যাচ্ছি। আজকে মাওলানা সাহেব একটা রিপোর্ট দিচ্ছেন বাংলাদেশের, তো আমি জানি আমি রিপোর্ট দিতে পারবো না, তবে শুনি বা দেখি। তাহলে মানুষ যদি এরকম করে মুসলিম নাম দেওয়ার পরেও তৌহিদের বিরুদ্ধে, যে একত্ববাদের বিরুদ্ধে যা যদি আমরা কর্মগুলি করি, তা আমরা যাব কোথায়? তৌহিদের বিরুদ্ধে হলো শিরিক, কথা ভালো করে বুঝে নেবেন। একটা হলো একাত্মবাদ, একটা হলো শিরিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, স্পষ্টকরণ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। একবার সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়। একজন মারা গেছে, কবরে শুয়ে আছে, তার কবরে পূজা করার জন্য নয়। একজন চলে গেছে, তাকে কবর পূজা করার জন্য নয়। আল্লাহ তাআলা মানুষকে জিনকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে পূজা করার জন্য। আর এই আল্লাহ যে একত্ববাদ তাওহীদ, তার বিপরীত হচ্ছে শিরক। ওদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি শুধু সামান্য সময় দুটি কথা সভাপতি বলছেন বলে বলছি। যেমন শিরক এত বড় অন্যায়, পৃথিবীতে খালি একটা আপনারা মিসাল মনে রাখবেন, একটা মিসাল মনে রাখবেন। যেমন আল্লাহ পবিত্র কোরআনে কারীম স্পষ্টকরণ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহি, আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম অবশ্যই আল্লাহ কোন মুহূর্তেই maaf করবে না। এখানে লান শব্দ ব্যবহার করা আছে, লাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুহূর্তেই maaf করবেন না। আল্লাহ তাআলা কোন মুহূর্তেই maaf করবেন না, স্পষ্টকরণ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহি। যারা পৃথিবীর জমিনের ভিতরে, যারা এই পৃথিবীতে শিরক করেছে, তাদেরকে আল্লাহ তাআলা maaf করবেন না। তারপরের আয়াতে বললেন, তারপরের বাক্যতে বললেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, তবে শিরক বাদে অন্যান্য গুনাহ যদি পৃথিবীতে কেউ করেছে, শিরক বাদে অন্যান্য গুনাহ যদি পৃথিবীতে কেউ করেছে, ইচ্ছা করলে আল্লাহ তাকে maaf করে দেবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে এখানে কথা হলো শিরক maaf করবেন না বলেই পরের আয়াতটা আল্লাহ বললেন যে আমি অন্যান্য গুনাহ maaf করে দিতে পারি, তবে শিরক maaf করব না। মানে অন্যান্য গুনাহ maaf করে দিতে পারি, তবে শিরক maaf করবেন না। এই জন্যই শিরকি গুনাহ maaf করবেন না বলেই পরের বাক্যটা আল্লাহ বলে দিলেন যে আমি অন্যান্য যদি কেউ গুনাহ করে maaf করে দিতে পারি, তবে আমি শিরক maaf করব না, আমি কঠিন হয়ে গেলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরে নেন
একত্ববাদের চেয়ারটা বিরাট একটা বড় চেয়ার। এই চেয়ারে কে বসে আছেন? আল্লাহ। আমার ভাইরা, আমি উদাহরণ দিয়ে একটু বলে দিতে চলছি। যেমন ধরে নেন, পৃথিবীর জামিনে একজন বিয়ে করেছে, দুইটা বিয়ে করেছে, তার দুটি বউ আছে। একটা লোকের দুইটা স্ত্রী করেছেন জামিনে, দুইজন বউ নিয়ে সংসার করছে। লোকটা খুবই আলেম প্রিয়, খুব ভালোবাসে। আলেম যখন বাড়িতে আছে, মাদ্রাসা করেছি, কিছু দান দান দিয়ে দেয়, কিছু টাকা দান দিয়ে দেয়, মাদ্রাসায় ফ্যান লাগবে দিয়ে দেয়, মাদ্রাসায় চেয়ার লাগবে দিয়ে দেয়, মাদ্রাসায় কিতাব লাগবে দিয়ে দেয়, মাদ্রাসায় কোরআন লাগবে দিয়ে দেয়। হঠাৎ করে যদি একদিন বলে, ওগো আপনি তো আমাকে খুবই ভালোবাসেন, আপনার স্ত্রীটাকে আমাকে দিয়ে দিন। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, পৃথিবীর জামিনে তখন বলে দেবে, হুজুর আপনি ভুল বললেন, আমার সংসার নিয়ে যান, আমার ঘর নিয়ে যান, আমার বাড়ি নিয়ে যান, আমার ক্ষেত খামার নিয়ে যান, আমার গাড়ি বাড়ি নিয়ে যান, কিন্তু আমার স্ত্রীকে চাইেন না, কারণ স্ত্রী কোনোদিন ভাগ হয় না। পৃথিবীর কেউ কোনোদিন স্ত্রীকে দিতে যাবে না। পৃথিবীর জামিনে কোন স্বামীর মোকাবেলা যদি কোন স্ত্রী যদি পৃথিবীর জামিনের ভিতরে তার ইজ্জত যদি লুটে দেয়, পৃথিবীর কোন স্বামী মেনে নিতে পারবে না। আমার স্ত্রী ইজ্জত তুমি অন্যকে তুমি দিতে তুমি চলছো, এটা যেমন মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সব মেনে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের চেয়ারের ভিতরে যদি কেউ বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মুহূর্তেই মেনে নেব না। ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, মান মাতা ওয়া ইশরিকু বিল্লাহি শাইয়া ফাদাখালান নার। পৃথিবীর জামিনে কোন মানুষ যদি যদি এরকম অবস্থায় যদি মারা গেল, ওই লোকটা শিরক করে মরে গেছে, তার কাছে শিরকি গুনাহ রয়ে গেছে, আমি নবী বলে দিলাম ফাদাখালান নার, ওই লোকটা জাহান্নামে ঢুকলো। লোকটা জাহান্নামে ঢুকে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরবর্তী বাক্য তো বললেন, আমান মাতা আল্লাযী লা ইশরিকু বিল্লাহি শাইয়া। আর একটা লোক মারা গেল, পৃথিবীর জমিনের ভিতরে শিরক করেনি, ওই লোকটা বিনা শিরকে মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই লোকটা আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। বিরাট বড় অন্যায় পৃথিবীর জমিনের ভিতরে, অন্যের কোন সীমা নাই। না না, নিঃশ্বাস যতদিন পৃথিবীর জামিনের ভিতরে থাকবে, বিন্দু পরিমাণ কোন শিরক অনুষ্ঠানের ভিতরে আমরা যোগদান করব না, কারণ এটা মহা অন্যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন না। ওজন্য বলছি, কোন দিন কোন মুহূর্তে কোন শিরক অনুষ্ঠানে যোগদান করা যাবে না, শিরকি কোন কর্মকাণ্ডে আমরা যাব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদের উপরে এই পৃথিবীতে একত্ববাদ যে মহান সত্তা আমাদেরকে রেজেক্ট দিচ্ছেন, তিনি যে আমাদেরকে চালাচ্ছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রেজেক্ট দিচ্ছেন, তিনি আমাদেরকে সবকিছু চালাচ্ছেন। ইবাদত করব তো সেই মহান আল্লাহর কাছে করব। পৃথিবীতে যদি কিছু চাইবো তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জুতার ফিতাটা যদি তোমার চাওয়ার দরকার পড়ে, সেটাও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি আমাদের মহান সত্তা। আমরা যদি কিছু চাই, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাইবো, অন্য কারোর কাছে চাইবো না। বাস। তো আমি এতটুকু শুধু বলছি, কারণ একটা বিষয় বারবার করে মসজিদে আমার কাছে অনুরোধ করা হয়েছিল, অজস্র মেয়ে লোক এসছে, আপনারা যেমন এসছেন তেমন মেয়ে লোক এসছে। তো আমার পরবর্তী ভাই যিনি আসবেন, তিনি আম আলোচনা করবেন, তিনি তো মহিলাদের ডাইরেক্ট আলোচনা করবেন না। আমার হয়তো 28 মিনিট সময় গেল, আর 32 মিনিট সময়, আমি একটু একটা দিকে যেতে চাবো। আমার ভাইরা, আমি খুতবায়ে মাসনুনায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। কোরআনে কারীম সূরা আন-নাবা
8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমি পুরুষ বানিয়েছি, আমি নারী বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া করে পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করে দিয়েছি। আমরা পুরুষ, আমাদের সঙ্গে আছে নারী। আমরা দুটি জাতি পৃথিবীর জমিনের ভিতরে চলছি। এটা আজকে নয়, এটা সেই যুগ থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, আদমকে কিন্তু আল্লাহ একাকী করে তাকে বানিয়ে দেওয়া হলো জান্নাতের ভিতরে। মাটি চেনে 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 মাটির মূর্তি বানানো হয়েছিল। আর সেই মাটির মূর্তির ভিতরে রূহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জান্নাতে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম জান্নাতে আছে, আদমের কেমন কেমন লাগছে। হযরত আদম আলাইহিস সালাম একা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের বাম পাজরের বাঁকা হাড্ডির অংশ থেকে একটা হাড্ডির অংশ নিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হযরতে হাওয়াকে বাম পাজরের বাঁকা হাড্ডির অংশ থেকে বানানো হয়েছে, বলবেন একথা কে বলেছেন? একথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হে আমার সাহাবা কেরাম শুনে নাও, ইস্তাউসু বিন-নিসাই খায়রা। হাদিসটা বুখারীর। আমার সাহাবা কেরাম তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে সৎ ব্যবহার করো। একথা আল্লাহ রাসূল বলছেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা। হে পৃথিবীর পুরুষ সাহাবা কেরাম, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে সৎ ব্যবহার করো, নরম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। বলবেন কেন গো? নবী কারণটা বলে দিলেন। আমার সাহাবা কেরাম শোনো, ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলা। পৃথিবীর জমিনে মহিলাদেরকে বানানো হয়েছে এই বাম পাজরের বাঁকা হাড্ডি যা আছে, বাঁকার অংশ, এই অংশ থেকে মহিলাদেরকে বানানো হয়েছে। আমি নবী ভবিষ্যৎবাণীর মতো করে দিয়ে যাচ্ছি, পৃথিবীর মহিলারা একটু বাঁকা থাকবে, কারণ কুল্লু শাইইন রুদ্দু ইলা আসলিহি। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফেরে। কথাটা আরবি একটা প্রবাদ বাক্য। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফেরে। তাহলে মা বোনকে যদি বানানো হয়েছে বাঁকা হাড্ডির অংশ দিয়ে, ওরা যতদিন পৃথিবীতে বাঁচবে একটু বেকাই থাকবে, মা বোন একটু বেকাই থাকবে। ওজন্য নবী বলে দিলেন মা বোন কিন্তু বেকা থেকে যাবে। ওজন্য তোমরা একটু সুস্থভাবে বুঝিয়ে পড়িয়ে এই পৃথিবীর জমিনে মা বোনকে নিয়ে সংসার করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখেন নবী কত সুন্দর করে বুঝিয়ে দিলেন, মা বোন বাঁকা থেকে যাবে ও কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুন্দর করে বুঝিয়ে দিলেন। ওজন্য আল্লাহ নামাজ বলা চুপ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। কোন কথা নবী জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই পৃথিবীর মহিলারা যে বাঁকা, মহিলারা ফাঁদের মতো। মহিলারা ফান ফান বলেন, এই যে পাখি, উড়ন্ত পাখি ফান্দে যেমন আটকা যায়, মহিলারা ফান্দের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা পৃথিবীর জমিনে দুটি জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করো। একটা হলো দুনিয়ার পার্থিব সম্পদ। তোমরা যদি বেশি পিছনে লেগে যাও তখন হালাল হারামের প্রশ্ন থাকবে না। ওজন্য বেশি দুনিয়ার পিছনে লেগে যেও না। দুনিয়ার দরকার আছে, এটা নাই সেটা আমি বলবো না, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। একজন শুধু বলে যায় দুনিয়া বাদ দাও একবারে, না, এটা বাদ দিতে বলেনি আল্লাহ রাব্বুল আলামিন।
বাদ দিতে বলেনি, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে তুমি দুনিয়ার ভালাই দাও, আমাকে আখিরাতের ভালাই দাও। দুনিয়ার ভালাইও চাওয়ার দরকার আছে, কারণ দুনিয়ার যদি ভালাই না থাকে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করতে হয়, দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করতে হয়, তাহলেও ইসলাম পৃথিবীতে থাকবে না। কাজে গতিকে দুনিয়ারও দরকার আছে, তবে এমন দুনিয়া চাইও না যে দুনিয়ায় তোমাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। কথাটা বোঝা গেছে তো? এমন দুনিয়া চাইবেন না যে দুনিয়া আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হাদিসটা বুখারী। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলাদের প্রবলন থেকে বেঁচে থাকো, কারণ কঠিন কিয়ামতের দিনের আগে এমন মহিলারা বেরিয়ে যাবে। বুখারীর অন্য হাদিসের ভিতরে হাদিসটা আছে, এবার মিলিয়ে দেখেন বের হচ্ছে কি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম সিনফানে মিন আহলিন নারে, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি লাম আরাহুমা, এখন আমার চোখের সম্মুখে ওই দুই গ্রুপ মহিলা নাই, তবে অচিরেই পৃথিবীর জমিনে প্রকাশ পাবে দুই গ্রুপ মহিলা, দুই ধরনের মহিলা পৃথিবীতে প্রকাশ পাবে। সিনফানে মিন আহলিন নার, অবশ্যই জাহান্নামী দুটি প্রকার মহিলা পৃথিবীর জামিনের ভিতর প্রকাশ হতে চলছে। লাম আরাহুমা, এখন আমার চোখের সম্মুখে আসেনি, তবে অবশ্যই আসবে। প্রথম কিসিমটা ছেড়ে দিলাম, আমি দ্বিতীয় কিসিমটা ধরেছি। দ্বিতীয় কিসিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাউসলিমাতুল বুকতিল মাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই সমস্ত মহিলা বেরিয়ে যাবে। আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এমন ড্রেস পরছে, এমন কাপড় পরছে, আর মনে 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 ধান্দা, আমি এত সুন্দর করে শাড়ি পরলাম, মাথায় কাপড়টা দেব না, কারণ আমার চুলটা লম্বা, কাপড়টা এরকম করে অন্য জায়গাতে দিয়া চুলটা খোলাম করে দিয়া রাস্তায় দিয়া কুলু 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 করে তুমি হেঁটে যাও। না 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 না, এমন করে যাবে, এটা প্রকাশ পাবে জমিনে, এমন সাইজে কাপড় পরবে। এই যে এতদিন মহিলারা কাপড় পরেছে, ঠান্ডা ছিল তাই সুটার মুটার পরে থাকছে, এই যে গরম আসতেছে আল্লাহর রহম, বোরকা তো নাই নাই কাই, আমি সেটা বলি নাই নাই কাই, বোরকা যদি নাই তো নাই, তুমি চাদর ঢোলা কাপড় তুমি পরিধান করে তুমি বেরিয়ে দাও, কিন্তু না না, এমন কাপড় তুমি পরিধান করেছ তোমার ইজ্জত জমিনের ভিতরে প্রকাশ পাচ্ছে, অথচ তুমি আমাদের একজন মা। বলেন কথা ঠিক ছিল? আমাদের মা, যে মার পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা মহিলা আমার মা, যে মার পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করলাম, ওই মা তুমি কি জমিনের ভিতরে তুমি ইজ্জত নিয়ে তুমি বেরিয়ে যাবে না? তুমি কেমন করে বেরিয়ে গেলে? তুমি পিঠের কাপড় ফেলিয়ে দিলে, তোমার ডানাগুলি তুমি বের করে গেলে। একটা মশলা মনে রাখবেন, পুরুষ লোকের জন্য কতটুকু ঢাকা হচ্ছে ফরজ, পুরুষ মানুষের সতরে আওরত হচ্ছে নাভি থেকে হাড়ু পর্যন্ত, এটা হলো সতরে আওরত। ইচ্ছাকৃত ভাবে যদি হাঁটুর উপরে কাপড় তোলেন তাহলে গুনাহে কবিরা হয়ে যায়। অনেক জায়গায় বর্তমান দেখা যায়, অনেক জায়গায় মোবাইলে বেরিয়ে যায়, ফেসবুকে টানতে টানতে বেরিয়ে যায়, কত কত এত দাড়ি পাইকে গেছে, কাঁচা মাইরা ঝাঁপ পারতে শুরু করে দিয়েছে। তোর মতো বেহায়া কি পৃথিবীতে আরো নতুন কেমন করে বের হবে? তুই তো জাতের কুলঙ্গ, তুই ইসলামের কুলাঙ্গার, তুই শরীয়তের কুলাঙ্গার, তুই দ্বীনের কুলাঙ্গার। কেমন করে তোমার মতো পুরা কোন হাত খেলে, এমন করে বেহায়ার মতো তুমি রাস্তায় বেরিয়ে গেলে? আমার কথা খারাপ লাগতেছে তাই না? তো বলে দিতে চলছি, তাহলে একটা লোকের জন্য না, পুরুষের ছাত্র আওরত হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ।
ইচ্ছাকৃতভাবে আপনি কোনো অঙ্গ বের করতে পারবেন না। ওই জন্য আমরা কেউ যদি পুরুষ মানুষ যদি কেউ বলেন ফুটবল খেলতে যাবো, আপনি হাফ প্যান্ট পিনতে খেলাতে পারেন না, যদি খেলার ভিতরে হাফ প্যান্ট পিনতে আপনাকে খেলতে হয়, সেটা আমাদের জন্য শরীয়তে ইসলামে সাফ হারাম, এটা বৈধ হবে না যে আপনি হাফ প্যান্ট পিনতে আপনি ফুটবল খেলবেন। কথাটা বুঝতে পারছেন? ফুটবল খেলা যায় সেটা আলাদা ব্যাপার, আমি সেটা আলাদা কথা দিচ্ছি, সেটা আলাদা হিসাব। কিন্তু যদি ওইটাই যদি আপনাদের যুবক ছেলেরা যদি হাফ প্যান্ট পিনতে খেলে, জাঙ্গি পিনতে খেলে, যদিও পুরুষ হয়, সেটা সাফ হারাম, দলিলে জায়েজ হবে না। আপনারা বড় বড় মুফতি সাহেবের কাছে জেনে দেখেন, ফতোয়া নেটে সার্চ করে দেখেন, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। এবার বিনা কারণে আপনি বের করতে পারবেন না। আর মহিলাদের জন্য মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত হলো আওরত, এটা ঢাকা ফরজ। কিছু 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 ক্ষেত্রে শুধু চেহারাটা বের করতে পারবেন, হাতের কবজাটা বের করতে পারবেন, এতটুকু দুটো জায়েজ বাদে। এটা আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা যাহারা মিনহা শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এটা হলো চেহারা আর হাতের কবজা। এতটুকু কেন কোন সময় বের করতে বলেছেন? যেমন আপনার বাড়িতে আছেন, আপনার শ্বশুরের কাছে গেছেন, আপনার ভাসুরের কাছে গেছেন, আপনার ছেলের কাছে গেছেন, আপনার ভাতিজার কাছে গেছেন, আপন ভাগিনার কাছে গেছেন, মামি আপনার ভাগিনার কাছে গেছেন, ভাতিজা আপনার চাচির কাছে, আব্বা চাচিয়া খালার কাছে গেছেন। এরকম যদি কেউ গেছে, ভাগিনা যদি খালার কাছে গেছে, তাই বলে ভাইস্তা চাচির কাছে যাবে, সেটা কোনো ফতোয়া নেই। ভালো করে চাচির সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, চাচির সাথে মামির সাথে রক্ত সম্পর্ক নাই, খালার সাথে ভাগিনার সম্পর্ক আছে, যেটা শরীয়তে যেটা আলাদা করেছে আমি কথাটা সেটা বললাম। খালার সাথে ভাগিনার সম্পর্ক আছে, ফুফুর সাথে ভাতিজার সম্পর্ক আছে, কিন্তু মামির সাথে ভাগিনার সম্পর্ক নাই, মামা ভাগিনা। আর চাচির সাথে বাস্তার নাই, চাচা বাস্তার নাই, সম্পর্ক নাই, পর্দা পর্দা। আমার ভাইরা এবার বলবেন যে চাচি যে মায়ের মতো, আপনার কাছে মায়ের মতো, শরীয়ত আপনাকে মায়ের মতো বললেও মা নয়, ওটাকে মা বলেনি, কিন্তু খালা ফুফু মায়ের সমতুল্য আল্লাহ নিজেই করে দিয়েছেন, সেটা শরীয়তে বৈধ বিনা পর্দাতে। আমার ভাইরা মুখ বের করতে পারবে সেখানে। তো এরকম করে মা ছেলের সম্মুখে মুখ বের করবে, হাতের কবজা বের করবে। তাই মা বলে এটা নয় যে বিনা কারণে শরীরের অঙ্গ, ছেলে বড় হয়ে গেছে তার মতো বলা মা বের করবে, সেটা শরীয়তে অ্যালাউ করেনি, এটাও শরীয়তে অ্যালাউ করেনি, সেটা আলাদা মশলা, লম্বা ইতিহাস আমি আপনাদের কাছে নিয়ে আসতে চাইছি না। আমি শুধু বলতেছিলাম তাহলে একটা মেয়ে পৃথিবীর জামিনে তার চেহারা হাতের কবজা বের করতে পারবে। যেমন ধরেন কখন, যেমন হেরেম শরীফে আপনার ওমরা করতে গেছে, হজ করতে গেছে, কাবা শরীফ তওয়াফ করবে, তখন আপনাকে মুখ বেরো থাকবে, তখন আপনার মুখটা বেরিয়ে থাকবে, শরীয়তে সেটা সিদ্ধ করা আছে, সেখানে আপনি পারেন, শরীয়তে সেটা আপনাকে অ্যালাউ করেছেন, সিদ্ধ করছেন। এখন সেটা আপনি যদি বলেন যে সুন্দর আছে, আছে, সেটা আল্লাহ যেটা গ্রহণ করে দিয়েছেন, সেটা আপনার মাতবাড়ি করার পাওয়ার, সেখানে আল্লাহ আপনাকে দেয়নি, আমাকেও দেয়নি, সেটা আলাদা ব্যাপার। তো যাক, আমি সে মশলা আনছি না, কিন্তু বিনা কারণে পেট বের করে, পিঠ বের করে, শরীরের অঙ্গ বের করে, ডানা বের করে, হাত বের করে, অঙ্গ বের করে এই মহিলারা রাস্তাঘাটে যাওয়াটা শরীয়তে অ্যালাউ করেনি। কথাটা মনে রাখবেন, এটা কোনো মুহূর্তেই শরীয়তে এটা অ্যালাউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যালাউ করে দেয়নি। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন তাহলে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা, এরা যে পোশাকটা পরিধান করবে, এরা এই নিয়তেই পরিধান করবে যে আমি এই নিয়তেই গেলাম, যে নিয়তে গেলে পুরুষেরা আমার দিকে দাবিত হবে, পুরুষেরা আমার দিকে মাইল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মেয়েটি, যে মেয়েটা এরকম ব্যবহার করে পৃথিবীতে চলবে, ওই মেয়েটি কোনো মুহূর্তেই জান্নাতে ঢুকবে না। এই বুখারীর হাদিস, এটা কোন মুহূর্তেই জান্নাতে যাবে না, কোন মুহূর্তেই জান্নাতে ঢুকবে না। তার পরের শব্দ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়াজিদান্না রিহা, জান্নাতে তো যাবে না, জান্নাতের বাতাসটাও পাবে না, জান্নাতের ঘ্রাণটাও পাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 1000 মাইল দূরে রাস্তা থেকে আসবে। অথচ এই মেয়েটা বেহার মতো যদি রাস্তায় চলে যায়, কাপড় ফেলে যদি চলে গেল, বেহা বেলাজ্জার মতো যদি নড়াচড়া করে, ও জান্নাতের সুঘ্রাণ পাবে না। এ কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার মা বোনকে আহ্বান জানাবো, আমি আমার মা বোনকে বলে দেবো এরকম বেহা বেলাজ্জার মতো করে রাস্তাঘাটে যাবেন না। নবী ফতোয়া করেছেন কত সুন্দর করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আইয়ামা ইমরাতান মুতারাতান, এই পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা আতর ব্যবহার করে, মুতারাতান শব্দ মানে সুগন্ধি, যেটাকে দামি আতর বলে আমরা, দামি দামি সুগন্ধির আতর সেন্ট এই জমিনের ভিতরে ব্যবহার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ামা ইমরাতান মুতারাতান, এই পৃথিবীর জমিনে যদি কোন মহিলা এরকম সুগন্ধি আতর সেন্ট এরকম যদি ব্যবহার করে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম কেন ব্যবহার করবে, উনি কেন ব্যবহার করলো। সুম্মা মাররাত আলাল কওম, আতর বা সুগন্ধি তার তামাম সর্ব শরীরে বা বোরকার সাথে মাখিয়ে নিয়ে উনি চললো রাস্তায়, উনি চললো বাজারে, উনি চললো মাঠে ঘাটে, উনি চললো, মেয়েটি চললো। মেয়েটির উদ্দেশ্য হচ্ছে লিয়াজিদু রিহাহা, আমার আতরের বাসনা যেন পায়, এবং সত্যিকারে বাজারে চলে গেল, অন্য জায়গায় গেল, মহিলাটাকে দেখতে পারেনি, কিন্তু ওই মহিলার আতরের সেন্ট ভিন্ন পুরুষে পেয়ে গেল, ভিন্ন পুরুষের নাকে ঢুকে গেল, ওই মহিলাটির সুগন্ধি ভিন্ন পুরুষে পেয়ে গেল। তখন পুরুষেরা মনে মনে ভাবলো, মহিলাটাকে তো দেখতে পারলাম না, কিন্তু যত সুন্দর বাসনা নিয়েছে, মনে করে মহিলাটার ভিতরে সুন্দর আছে, এতটুকু ধারণা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ওই মহিলাটার উপরে ফতোয়া লাগিয়েছেন, নবী ফাহিয়া জানিয়া, আমি বিশ্বর নবী ফতোয়া দিলাম, ওই মেয়েটার নাম একটা জেনাকারিনীর খাতার ভিতরে লিস্ট হয়ে গেল। ওই মেয়েটি একটি জেনাকারিনী মহিলা। যদি কোনো মহিলা কাপড় ঢাকার পরেও তার ভিতরে যদি স্যান্ড নিয়েছে, তার ভিতরে আতর নিয়ে রাস্তাঘাটে ভিন্ন পুরুষকে যদি আতরকের সুবাস জানানোর জন্য যদি চলে গেল, তাহলে মেয়েটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনাকারিনী বলেছেন। কাজে করতে আমি আপনাদের কাছে অনুরোধ করব না, আমি আপনাদের কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মা বোনদেরকে, আপনাদের পরিবারকে, আপনাদের মহিলাদেরকে, বাড়ির মহিলাদেরকে বলে দেবেন যে না, এগুলি শরীয়তে অ্যালাউ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তাহলে মহিলারা কেমন করে চলবে? আল্লাহ বলে দিলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা, তোমরা তোমাদের পর্দার আরাঙ্গিনা যেটা, তোমাদের পর্দার আড়াল যেটা, তোমাদের পর্দার সীমানা যেটা, তোমরা তোমাদের পর্দার সীমানার ভিতরে থাকবে, তোমরা তোমাদের পর্দার আঙ্গিনার ভিতরে থাকবে। ওয়ালা তাবাররাজনা, তোমরা প্রকাশ করে যাবে না, তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলিয়াতের যুগের মতো, বেহায়ার যুগের মতো, বেশ্যার যুগের মতো, বেলেহাজের যুগের মতো তোমরা যেন এরকম করে বিনা পর্দায় বেহায়া বেলজ্জার মতো যেন তোমরা যাও না। একথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে দিলেন। সেই যুগে মহিলারা দলে 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 রাস্তাঘাটে যেত, তারা রাস্তাঘাটের ভিতরে তারা কি করতো, পাল্লা করতো, কে কিরকম করে বেহায়ার মতো করে রাস্তাঘাটে দলে দলে যাওয়া যায়, এরকম করে যেত, তারা পাল্লা করে যেত, উলঙ্গ হয়ে যেত, এরকম উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটের ভিতরে ঘুরে বেড়াতো। সেই যুগে খেত খামারে যেত, বাজারে যেত। আল্লাহ তাআলা বন্ধ করার জন্য বলে দিলেন, না, তোমরা জাহিলিয়াতের যুগের মতো, বেশ্যার যুগের মতো, তোমরা মুসলিম মহিলা, তোমরা এটা যেতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন পবিত্র কোরআনে, তোমরা যেতে পারো না। নাম্বার 2, এবার কথাটা খুব ভালো করে বুঝে নেন। তাহলে আমাদের মা বোনকে বেহায়া বেলজ্জার মতো বের করে যাওয়া যাবে না। তার পরিবর্তে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী গো, কুল লি আজওয়াজিকা, আপনার স্ত্রীগণকে বলে দিন, আপনার স্ত্রীগণকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাগণকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, গোটা পৃথিবীর মুমিনা মহিলাদেরকে আপনি বলে দিন, গোটা পৃথিবীর মুমিন মহিলাদেরকে আপনি বলে দিন, মুমিনা মহিলাদেরকে আপনি বলে দিন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন পৃথিবীর জমিনে তাদের শরীরের উপরে তারা যেন পর্দার জিলবাব দিয়ে, তারা যেন চাদর দিয়ে, তারা যেন ঢোলা কাপড় দিয়ে, তারা যেন ঢোলা বোরকা দিয়ে, তারা যেন ঢোলা চাদর দিয়ে, তারা যেন জিলবাব দিয়ে, তারা যেন তাদের শরীরটা ঢেকে দেয়, তারা যেন তাদের শরীরটা ঢেকে দেয়, তাদের প্রকাশ কিছু যেন প্রকাশমান না হয় পৃথিবীর জমিনে, তাদের ইজ্জত যেন প্রকাশমান না হয়, তারা যেন পৃথিবীর জমিনের জন্য ঢেকে দেয়। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহর নবীর দ্বারা স্পষ্টকরণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য জানিয়ে দিলেন। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, উরিতুন নারা আকসারু আহলিহান নিসা, হাদিসটা বুখারীর প্রথম খণ্ডে কিতাবুল ইমানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, উরিতুন নারা আকসারু আহলিহান নিসা,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি যখন মেরাজের ভিতরে দেখেছিলাম, স্বপ্নের মেরাজে আমি লক্ষ্য করেছিলাম, আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামের দিকে নজর করেছিলাম। আমি নবী জাহান্নাম আমাকে দেখানো হয়েছিল, আমি নজর করে দেখেছি জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি রয়েছে। জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি রয়েছে। হাদিসটা বুখারীতে। উরিতুন নারা আকসার আহলিহান নিসা, আমাকে দেখানো হলো জাহান্নামের অংশ, আমি নজর করে দেখলাম মহিলারা জাহান্নামে বেশি রয়েছে। কারণ কি? মহিলাদের ভিতরে মহিলারা ইয়াকফুরুন, মহিলারা পৃথিবীর জমিনে কুফরি করাতে পাকা। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছিলেন, আয়াকফুরুনা বিল্লাহ, মহিলারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, না, শুধু আল্লাহর সঙ্গে কুফরি করে না, মহিলাদের ভিতরে দুটি খাসলত আছে। একটা হচ্ছে তুকসিরুনাল্লানা, মহিলারা অযথা বকাবকিতে খুবই পাকা, মুখের ভাষা খারাপ করতে খুবই পাকা, অযথা বকাবকিতে খুবই পাকা, লানত করতে খুবই পাকা। তুকসিরুনাল্লানা, অযথা লানত খুবই বেশি 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 জমিনের ভিতরে করে। এটা তার মানে নবী বুঝিয়ে দিতে চাইছেন, যেমন আপনারা ধান আবাদ করেছেন, আমরা যেমন ধান আবাদ করেছি, আমরা ধান আবাদ করে বাড়িতে দিলে এই ধানগুলি কিন্তু মহিলারাই সিদ্ধ করে। বলেন কথা ঠিক কি নয়? ধানগুলি মহিলারাই সিদ্ধ করে। ধানগুলি বাড়িতে জমা করে দিয়েছি, হঠাৎ করে একে রাহে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পুরা রোদ উঠছে, পুরা রোদ্র উঠছে, বেলা প্রচুর রৌদ্র দিতে চলছে, সূর্যের তাপ চলছে। মহিলা মনে মনে ভাবছে, যত সুন্দর সূর্যের তাপ, আমি ধানগুলি এই ঠেলায় সিদ্ধ করে নেব। তাই ধানগুলি রাত্রিতে ভিজিয়ে দিয়েছে, কালকে সিদ্ধ করবে। রাত্রিতে ধানটা ভিজিয়ে দিয়েছে, কালকে সকালবেলা সিদ্ধ করেছে। কালকে সকালবেলা যখন সিদ্ধ শুরু করেছে, রৌদ্র তো উঠেই নাই, আকাশে গুরুম করে ডাক দিয়ে টুকটুক করে ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। মহিলাটা রাগে ফায়ার হয়ে গেছে। 1 সপ্তাহ ধরে রোদ 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 রোদ, আমি আজকে ধান সিদ্ধ করছি, মরার বৃষ্টি মহিলা মরছে। এই কথাটা বলার জন্য মহিলারা জাহান্নামে যাবে, কারণ রোদটাকে গাল মেরে দিয়েছে। মরার বৃষ্টি মহিলা মরছে, রোদকে গাল পাচ্ছো, বৃষ্টিকে গাল পাচ্ছো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, না, তুমি রোদকে গাল পারতে পারো না, বৃষ্টিকে গাল পারতে পারো না। তুমি যদি রোদকে গাল পারো, এই গালটা ডাইরেক্ট আল্লাহর লেগে যায়। যদি কেউ রোদকে গাল পারো, বৃষ্টিকে গাল পারো, এই গালটা আল্লাহর কাছে চলে যায়। কেন চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টি এবং রোদ আমি নিজে পরিচালনা করি। তাহলে আল্লাহ বৃষ্টি রোদ পরিচালনা করে, আর তাকে যদি কেউ বৃষ্টি রোদকে যদি কেউ গাল পারো, গালটা আল্লাহর কাছে লেগে যায়। ওই জন্য কোনোদিন বৃষ্টিকে রোদকে গাল পারা যাবে না। 2 নম্বর নবী শব্দটি বললেন, ওয়াতাকফুরনাল আশিরা, মহিলারা স্বামীর নাফরমানি করে। এই কথার বুখারীতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা পড়ে দেখে নেবেন কিতাবুল ঈমানে প্রথম দিকে হাদিসটার ভিতরে বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, এই পৃথিবীর জমিনে নবী বুঝিয়ে দিচ্ছেন, যেমন ধরেন মহিলাদেরকে স্বামী সব কিছু দিচ্ছে। যেদিন থেকে বিয়ে করেছে সুন্দর কাপড় দিয়েছে, ভালো দামি শাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সুন্দর সুন্দর করে খাওয়াচ্ছে, সুন্দর সুন্দর করে জিনিস দিচ্ছে, সুন্দর সুন্দর করে জিনিস দিচ্ছে। হঠাৎ করে 20 বছর পরে একবার খেতে আবাদ ভালো হয়নি, স্বামীর কাছে টাকা নাই, আবাদ করতে পারেনি, টাকাও নাই, কোনো জিনিস বিক্রি করতে পারেনি। বউটা বলে দিছে, আমার কাপড় ছিঁড়ে গেছে, বাজারে যাইবেন আপনি ফুলবাড়ি বাজারে, ভালো কাপড় নিয়ে আসেন। স্বামীর কাছে টাকা নাই, এখন স্ত্রীও যদি চাইছে, বুদ্ধি নাই, 300 টাকা দামের একটা শাড়ি কাপড় এনে স্ত্রীকে দিয়েছে।
যখন 300 টাকা দামের কাপড়টা দিয়েছে, কাপড়টা স্ত্রী হাতে নিয়েছে, হাতে না বলতেছে কয় টাকা দাম, স্বামীটা মিথ্যা বলেনি, বলছে 300 টাকা দাম। তখন স্ত্রীর মাথাটা ঘুরে গেছে, এই কাপড় জীবনে এই ভালো কাপড় পাইলাম না, আমার জীবনে কোনোদিন ভালো কাপড় মিলবো। এই কথাটা স্বামীর সাথে না ফরমান করো, স্বামীর অন্তরে তখন বিরাট দুঃখ হয়ে যায়। তোমাকে যেদিন থেকে বিয়ে করেছিলাম ওই দিন থেকে তোমাকে সব কিছু দিয়েছি, তোমাকে কোনোদিন কোনো কিছু অভাব দেয়নি, আজকে হঠাৎ করে দিতে পারিনি, তাই তুমি এমন কথা বলেছো। তাই বুখারী হাদিস এসেছে বলে কি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, ওজন্যে মহিলারা বেশি জাহান্নামে জ্বলবে। আমি বলছিলাম বলে কি ওজন্য মহিলারা বেশি জাহান্নামে জ্বলবে। আমার মামুন, না না না, মামুন যারা আছেন পৃথিবীর জমিনের ভিতরে ভালো আমল করে যান, পৃথিবীর জমিনের ভিতরে সৎ আমল করে যান, ভালো আমল করে যান, অন্যায়ের ভিতরে যাবেন না, খারাপ কথা বলবেন না, স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না, স্বামীর সঙ্গে বিবাদ কাম করবেন না, স্বামীর সঙ্গে বিবাদ চালাবেন না কোনো মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর জমিনের ভিতরে যেন বেরাজি হয়ে না যায়। এত বলার পরেও আজকাল আমাদের মামুন এই জমিনের ভিতরে শরীয়তের হুকুম আকাম মানতে চাই না, পর্দা পশিদা করতে চাই না। তো যাকা আর 2-3 মিনিট আছে, আমি 2-3 মিনিটের মধ্যে একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। একটু ভালো করে কথাটা দেখে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, যার নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, পর্দার কথা বলতে যে তিনি কোন কথা বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটা কৌল আছে, একটা হাদিসের ভিতরে হাদিসটা সহিহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কৌলটি উনি বর্ণনা করলেন, আপনারা জানেন। আচ্ছা, অনেকেই আপনারা মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মসজিদে নববীতে আপনারা গিয়েছেন, যারা যারা হজ করতে গেছেন, যারা যারা ওমরা করতে গেছেন, তারা মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে আপনারা চলে গিয়েছেন। আপনারা মসজিদে নববীতে ঢুকেছেন, সেখানে নামাজ পড়েছেন, সেখানে বাইতুল সালাম যেটা রাস্তা আছে, বাবুস সালামের রাস্তা দিয়ে যে বিশ্ব নবীর কবরে আপনারা নবীকে সালাম দিয়েছেন। সেখানে আবু বকরের কবর আছে, আবু বকরকে সালাম দিয়েছেন। সেখানে হযরত ওমরের কবর আছে, হযরত ওমরকে আপনারা সালাম দিয়েছেন মসজিদে নববীর ভিতরে। আমার ভাইরা, এখানে 3টা কবর দেওয়া হলো। আল্লাহর নবীর কবর মসজিদে নববীতে দেওয়া হয়েছে কেন জানেন? এটা সহিহ তরিকার মাসলা হচ্ছে, নবীরা তার জন্য খাত ছিল, নবীরা যে জমিনের উপরে ইন্তেকাল করবেন সেখানেই তাদেরকে দাফন করতে হবে। এটা শরীয়তের একটি হুকুম, এটা শরীয়তের একটি হুকুম। নবীরা যে জায়গায় ইন্তেকাল করবেন সে জায়গায় নবীদেরকে দাফন করতে হবে। এটা নবীদের জন্য খাস হুকুম ছিল, আম মানুষের মধ্যে নয়। যেমন একটা আমাদের লোক যদি একটা দিল্লিতে মারা যায়, এখানে যেমন দাফন করা যায়, এনে সৌদিতে মারা গেল কবিন বন্দি করে এখানে দাফন করা যায়, কিন্তু নবীদের জন্য খাস ছিল, নবীরা যেখানে ইন্তেকাল করবেন সেখানেই তাদেরকে দাফন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঠুরিতে, হযরত আয়েশার রুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন বলে আয়েশার রুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রুমে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, তখন তাকেও সেখানে দাফন করে দেওয়া হলো। এবার 3টা জায়গা সেখানে জন্য খাস ছিল। একটা ছিল নবীর জন্য জায়গা, 2 নম্বরে ছিল আবু বকরের জন্য, 3 নম্বরে ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য। কিন্তু হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হযরত আয়েশার কাছে ভিক্ষা চেয়েছিলেন, ওগো হযরত ওগো উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা, আমি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম আপনার স্বামীর সঙ্গে ছিলাম, আপনার আব্বার সঙ্গে ছিলাম, কাজে গতিকে 3 নম্বর জায়গাটা আপনার জায়গাটা আমি আপনার কাছে ভিক্ষা চাই। হযরত ওমর যখন বারবার চেয়েছিলেন, তাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের কবরের জায়গাটা তখন
তখন মসজিদে নববীর মধ্যে যেটা নির্ধারণ করা মসজিদে নববী সংলগ্ন হযরত আয়েশার রুমে যেটা সংলগ্ন করা ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত ওমরকে দিয়ে দিলেন। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে শুয়ে দেওয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বরাবর হযরত আবু বকরের মাথা দেওয়া হয়েছে। কথাটা তো ভালো করে বুঝে নেবেন। পাটা পিছন দিকে করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বরাবর হযরত আবু বকরের মাথা দিয়ে আবু বকরকে শুয়ে দেওয়া হলো নবীর কাছে। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, হযরত আবু বকরের সিনা বরাবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর বরাবর করে হযরত ওমর ফারুককে শুয়ে দেওয়া হলো। এবার মসজিদে নববী তখন বাইরেই ছিল, এখন কিন্তু বারান্দার ভিতরে করে দেওয়া হয়েছে। এই তিনটা কবর আছে। একটা কবর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কবর হযরত আবু বকর সিদ্দিক, তৃতীয় কবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরকে যখন দেওয়া হলো, তারপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ব্যক্ত কণ্ঠে একটা হাদিস বর্ণনা করেছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা قالت, তিনি বর্ণনা করলেন, কুনতু আদখুলু বাইতি আল্লাযী দুফিনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হযরত আয়েশা যখন আমার রুমে আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দাফন করা হলো, আর আমার আব্বা হযরত আবু বকরকে দাফন করা হলো, ফাআউযা সাউবি, তখন আমি যে প্রবেশ করেছিলাম তখন আমি কাপড় আটসাট করিনি, আমি হয়তো এমনি গেলাম হালকা করে কাপড়ের মধ্যে বেটন দিয়েছি। তখন আমি রুমের ভিতরে যেতাম আর বলতাম, ফাকুলু ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি, এখানে আমার স্বামীর কবর, আমার স্বামীর সাথে পৃথিবীতে পর্দা ছিল না, কাজে যদি আমি যখন ইচ্ছা সেখানে যেতে পারি। এটা আমার আব্বার সঙ্গে আমার পৃথিবীতে পর্দা ছিল না, তাই আমি রুমের ভিতরে যখন ইচ্ছা সেভাবে আমি রুমের ভিতরে যেতে পারি, কারণ একটা আছে আমার স্বামী আর একটা আছে আমার আব্বা। এবার হযরত আয়েশা সিদ্দিকা 3 নম্বরে বললেন, ফালাম্মা তুবিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়াল্লা মা যাকারতু ইল্লা ওয়া আনা মাকতুবা আলাইয়া সিয়াবি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিন্তু যেদিন ওই রুমে যেদিন হযরত ওমরকে দাফন করা হলো, আল্লাহর কসম করে বলেছি, তারপরে আমার জীবনে আমি একটা বার যাইনি সেই রুমের ভিতরে, যদি এমন করে গেছি আমার একটা পশম যাতে বের না হয়ে যায়, এমন করে কাপড়টা ঢেকে আমি গেছি, আমি লজ্জা করেছি। এখানে হযরত ওমরের কবর আছে, আমি এখানে যাব না, হাদিস সহিহ। তাহলে একটা কবরে হযরত ওমর, তাকে যদি এমন লজ্জা করে চলেছে, হযরত আয়েশার মতো মহিলা এবং উম্মাহাতুল মুমিনিন, তাদের আদর্শ আমাদের মহিলাদের গ্রহণ করা দরকার। আজকে আমাদের মা বোন যদি বেহায়া লজ্জার মতো করে রাস্তাঘাটের ভিতরে যদি তুমি বেরিয়ে যাও, কেমন করে বলতে পারবে কঠিন কিয়ামতের দিন আমরা নাজাতের দরিয়ার দিকে পেয়ে যাব? আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমি আমাদের মা বোনকে আহ্বান জানাবো, বাইরে যাওয়ার অনুমতি শরীয়তে দিয়েছেন, কলেজে যাওয়ার অনুমতি শরীয়তে দিয়েছেন, শিক্ষা করার অনুমতি শরীয়তে দিয়েছেন, ইউনিভার্সিটিতে যাওয়ার অনুমতি শরীয়তে দিয়েছেন, কিন্তু আপনি যেটা বাজিয়ে গেলে আপনার ইসলামটা বাঁচবে, এতটুকু রক্ষা করে আপনাকে সব জায়গায় যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীতে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, লোক গেলেন, বুখারীতে কিতাবুল জানায়েজ হাদিসটি বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, আমার মা ভালো ছিল পৃথিবীতে, হঠাৎ করে ইন্তেকাল করেছেন, আযুন্নুহা, আমি জানি আমার এটা গোমান, আমার ধারণা, লাউ তাকাল্লামাত লাতা সাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন আমার মা অজস্র খয়রাত করে যেতেন, কিন্তু আমার মা কথা বলতে পারলেন না, হঠাৎ করে ইন্তেকাল করেছেন। আপনাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর আমি একটা মাসলা জানতে চাই। বলে কি? ফাহাল্লা আজরুন ইন আবা তুসাদ্দাকতু আনহা, আমি যদি আপনি যদি মার নামে, মার তরফে আমি যদি মার নামে আজকের জমিনে আমি যদি কিছু খয়রাত করি, মা কি কবরে পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হ্যাঁ, তোমার মার নামে যদি তুমি দাও তাহলে পেয়ে যাবে। লিল্লাহি তাকবীর।